আজ তোমাদের সামনে এসেছি আমি রাইট ফর্মাল ভার্বের আরও কিছু রুল নিয়ে। এবার দেখি রাইট ফর্মাল ভার্বের আরও কিছু রুল। এখানে ইচ, এভরি, সাম, এনি, নো এই যেই শব্দগুলো আছে এগুলোর পরে অবশ্যই নাউন সিঙ্গুলার বসাতে হবে। যেহেতু নাউন সিঙ্গুলার, এরপরে ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। তাহলে আমি একটি উদাহরণের মাধ্যমে দেখি। ইচ ওয়ান হ্যাজ এ পেন। তাহলে ইচ ওয়ান যেহেতু আমার সিঙ্গুলার সাবজেক্ট, এর জন্য আমার ভার্বটাও সিঙ্গুলার, হ্যাজ বসেছে। এবার আমি আসি পরবর্তী রুলে। বোথ ডট ডট অ্যান্ড এবং এরপরে ভার্ব সর্বদা প্লুরাল হয়। যেমন দেখি, রিনা, বোথ রিনা অ্যান্ড মিনা আর মাই ফ্রেন্ডস। তাহলে বোথ ডট ডট এই ডট ডটের স্থানে যে কোনো একটি নাউন অথবা যে কোনো একটি বস্তুর নাম আমরা লিখতে পারি, এবং অ্যান্ড এবং পরবর্তীতে মিনা। এরপরে ভার্ব আমার প্লুরাল, আর যেহেতু বোথ এবং অ্যান্ড আছে সেহেতু আমার ভার্বটা প্লুরাল আর হবে। এবার আমি দেখি নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট। এরপরে ভার্ব অবশ্যই আমার আইএনজি হতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, I listen music now। তাহলে এখন এই বাক্যে নাও যেহেতু রয়েছে সেহেতু আমার এই বাক্যটি অবশ্যই ভার্বের সাথে আইএনজি দিতে হবে। এবার শুধু ভার্বের সাথে আইএনজি দিলেই চলবে না। এই নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট এটি অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুল ফলো করে। তাহলে আই অ্যাম লিসনিং মিউজিক নাও। সুতরাং তাহলে এই তিনটি রুল ভালোভাবে বোঝা গেল। এবার আমি আসি আইদার অর এবং নাইদার নরের রুলে। আইদার অর এবং নাইদার নরের রুলটা অনেকটা কাছাকাছি এবং সহজ। আমি যদি একটু খেয়াল করি, আইদারের পর আমার নাউন বসবে, নাইদারের পর নাউন, এবং আইদারের সাথে অবশ্যই আমার অর বসাতে হবে এবং নাইদারের সাথে নর বসাতে হবে। আমি যদি অর অথবা নরের পরে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে আমার অবশ্যই ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে আমি একটি উদাহরণ দেখি, আইদার হি অর হার সিস্টার ডু দা। তাহলে এই ভার্বের স্থলে আমার অবশ্যই ভার্বটাকে সিঙ্গুলার করতে হবে। আমি আগেই বলেছি ভার্বকে সিঙ্গুলার করতে গেলে ভার্বের সাথে অবশ্যই এস অথবা ইয়েস যুক্ত করতে হবে, তাহলে উত্তরটি হবে ডাজ। এবার আমি পরের রুলে আসি, দেখি আইদার অর এবং নাইদার নরের পরে আমার যদি নাউন প্লুরাল হয় তাহলে আমার ভার্বও প্লুরাল হবে। তাহলে এই উদাহরণটি যদি আমি এখানে লিখি তাহলে কি দাঁড়ায়, আইদার হি অর either she or her sister do the work। তাহলে এখানে মূলত either she or her sisters, এই সিস্টার্স যেহেতু আমার প্লুরাল সেহেতু আমার ভার্বটাও প্লুরাল হবে। সেই ক্ষেত্রে আইদার অর এবং নাইদার নরের পরে নাউন যদি আমার প্লুরাল হয় তাহলে আমার ভার্বও প্লুরাল হবে। এবার আমি রাইট ফর্মাল ভার্বের আরেকটি রুল লক্ষ্য করি। এখানে লেখা আছে, যদি বাক্যের প্রথম অংশে পাস্ট টেন্স হয় এবং পরবর্তী অংশে নেক্সট মান্থ, নেক্সট ডে, নেক্সট উইক, দ্য ফলোয়িং ডে, দ্য ফলোয়িং উইক ইত্যাদি হয়, তাহলে আমার ভার্ব ব্যবহার করতে হবে এবং সেই ভার্ব ব্যবহারের আগে আমার অবশ্যই উড ব্যবহার করতে হবে। তাহলে যদি আমি একটু উদাহরণ লিখি, হি সেড he go to Dhaka next
ডে। যেহেতু আমার বাক্যের শেষে নেক্সট ডে রয়েছে এবং প্রথম অংশ পাস্ট টেন্স আসে, তাহলে অবশ্যই আমার এই গো এর স্থলে উড গো ব্যবহার করতে হবে। উড গো। আমি যদি উড গো ব্যবহার না করি তাহলে এই রাইট ফর্মের ভার্বটি ভুল হয়ে যাবে। তাহলে আমার অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি কোনো বাক্যে এই সকল শব্দগুলো থাকে তাহলে আমার অবশ্যই উড এবং ভার্বের বি ওয়ান ফর্ম ব্যবহার করতে হবে।